নির্বাচন হবে না, সেইভাবেই তারা ওই কায়দায় চলে গেছে। ডক্টর ইউনূস কিন্তু বলে এপ্রিল, উনি কিন্তু কখনোই বলে না ফেব্রুয়ারি। জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন হবে, এই ধরনের উত্তেজনার সৃষ্টি হবে, আপনার জরুরি অবস্থা, একেবারে জরুরি অবস্থা। আলীরাজের খোয়ারে এই সব রাজনৈতিক দলগুলি যায়, কাঁঠাল পাতা খায়, নানাবিধ আলোচনা করে যে দ্বিকক্ষ বিশিষ্ট এইটা সেইটা, এগুলি নিয়ে ব্যস্ত থাকতেছে। কাজের কাজ কিছুই হয় নাই। তারেক সাহেব কিন্তু একটা কথা বলছেন যে দলগুলির কাছে ছোট দল দেখিনি 2টা সিট বেশি বাড়ে। এ কথার মানে কি? এ কথার মানেই হচ্ছে একটা যে তারা একভাবে সিটে উইন করতে পারবে না। তার হয় আওয়ামী লীগ নাহলে বিএনপি, এই বড় 2টা দলের কাছে তারা মানে আপনার রিকোয়েস্ট করে, অনেক কিছু করে, হয়তো 1-2টা সিট তাদেরকে শেখ আওয়ামী লীগ বা বিএনপি তারা ক্যান্ডিডেট দিল না। এইভাবে কিন্তু তারা ওই একদম অনুগত রাজনৈতিক লোক সৃষ্টি করে ফেলে। এখন যে লোক যাচ্ছে, যে লোক যাচ্ছে সে যদি ন্যাশন ওয়াইড এই প্রপোর্শনাল নির্বাচনে যায়, 2% পেলে তো সে তো 6টা সিটই পায়, তার তো এই হাতে পা ধরতে না। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখে আসতেছি, এবং টাকা দিতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, কেন করবে? সে নিজেই দাঁড়াবে। আর একটা বিষয় যে তারেক সাহেব এটা 2বারই বললেন যে 2% ভোট পায়া একটা লোক 98% মানে একটা কনস্টিটিউশনতে 98% লোক তাকে ভোট না, এখন 2% দিতেছে, ভোট পাইতেছে সে, পায়া সেখানে সে যাচ্ছে। ঘটনা কিন্তু অত সহজ না। এখানে আপনার যে লোকটা 2% ভোট পাইতেছে, যে পার্টি, সে 6টা সিট পাবে। 6টা সিটের প্রথম 6টা সিট কি ওই 2% পাওয়া লোক? যে 2% পাওয়া মানে দিলীপ বড়ুয়ার মতো 2 ইলেকশন মিলে একটা ভোট পায় নাই, সেরকম তো হবে না। তারা যেখানে আসবে ন্যাশনালি নোন লোক আসবে, তাদের মোটামুটি একটাই থাকবে। এখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস আসছে, পিয়ার পদ্ধতি হলো খুচরা যারা ইয়ার একজনের দল, এরা কিন্তু কেউই পাবে না সুযোগ। এটাও কিন্তু একটা বিষয় আছে। একজনের দল যারা, তারা কিন্তু সুযোগ পাচ্ছে না। কারণ হলো আপনি ধরেন আপনার নিয়মই করতেছে 3% পর্যন্ত যারা পাবে তাদের বাজেয়াপ্ত করতেছেন। আপনি একটা সিস্টেম করতে হবে আগে তো, ডেফিনেটলি কত কত সংখ্যা পর্যন্ত আপনি ওইটার ক্যালকুলেশন আছে, সাধারণত কত পার্সেন্ট ভোট পাইতেছে এইসব লোক। বিরাট একটা সায়েন্স, বিহারের সেটা সায়েন্স। আপনার প্রথম দিকে তো আপনি 1% কাট অফ রাখবেন, 1% কাট অফ, 1%-এর নিচে হলে ক্যালকুলেশনও করা যায় না, খুব ডিফিকাল্ট হয়। আপনার তো প্রপোর্শনাল নির্বাচন বাংলাদেশে আছে, মহিলাদের সিট আপনি কিভাবে দেন? প্রপোর্শনাল নির্বাচন। আপনার নেপালে তো প্রপোর্শনাল নির্বাচন আছে। আপনার 84টা 85টা দেশে প্রপোর্শনাল নির্বাচন চালু হয়েছে। এই সিস্টেমটা এনশিওর করে ম্যাক্সিমাম লোকের রিপ্রেজেন্টেশন ইন দ্য পার্লামেন্ট। এবং ছোট দল 5জন নেতা আছে, তাদের সারা দেশব্যাপী তাদের গ্রহণযোগ্যতা আছে, ওই 5জন লোকের, তাদের ছোট একটা দল, কিন্তু কোনো একটা জায়গায় যে এসে দাঁড়ায় উইন করে আসতে পারছে না। তার গুন্ডা বাহিনী নাই, তার টাকা নাই, কিন্তু সে ভদ্রলোক, ভদ্রকের দল, তার ভোট দিবে না, ভোট দিবে। এবং ভোট চুরি করতেও যাবে না, কারণ এখানে ব্যক্তির স্বার্থ নাই যে আমার সিটে আমি উইন করব, আমার সিটে আমি গুন্ডা বাহিনী নিতেছি, পার্টি। সুতরাং এখানে ওই যে রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে করারও কোনো খুব একটা ইনসেন্টিভ থাকবে না। এটা হইলে হবে কি, একটা এই হচ্ছে আপনার যেসব ভালো ক্যান্ডিডেট, ভালো লোক, তাকে যদি আপনি ক্যান্ডিডেট না দেন, তাকে আপনি ক্যান্ডিডেট না দেন, আমি শুধু বলি মানে হয়ে যায়। যেমন আমি প্রথমে 1 নম্বরে যদি আপনি শামীম ওসমান দেন, 2 নম্বরে আরেকজন এরকম দেন, ভোট পাবে। বিএনপি তো এরকম লোক আছে, পার্টি তো এরকম লোক আছে, কুখ্যাত লোক আছে। সুতরাং বিষয়টা হচ্ছে যে তখন তারা বাধ্য হয়ে আপনার সুশীল বা ভালো লোক, যাদের একটা ইমেজ আছে ন্যাশন ওয়াইড এবং তাদের ট্র্যাক রেকর্ড আছে, তারা দুর্নীতি করে না, এই ধরনের লোক কিন্তু প্রথম দিকেই সেট করবে। আপনি তো কোনো দল 50%-এর বেশি পাবে না, সুতরাং 150টাই যথেষ্ট, বা 200 লোক দিল বা 300ই দিল। এই জন্য আমি মনে করি যে আমরা ইলেকশন কমিশনের উচিত ছিল যে ইলেকশন যে আপনার হয়েছিল, আপনার কমিশনটা তৈরি হলো বদিউল আলম মজুমদার সাহেব, এই বিষয়টা গভীরভাবে তাদের আলোচনা করা উচিত ছিল। এবং এই বিষয়টা কিন্তু আলোচনা হয়ই নাই, বিষয়টা কখনোই আলোচনা হয় নাই। এই সিস্টেম এমনকি আপনি করতে পারেন, অর্ধেক সিট করতে পারেন, বাকি অর্ধেক করলেন না। এখানে একটাই সমস্যা, সামান্য একটা প্রপোর্শনের এমপি, মনে করেন 20-30 জন এমপি,
তারা একেবারে কম পাইছে, তিনটা পাইছে, 6টা পাইছে, তাদের জিওগ্রাফিক্যাল মানে সিটের সাথে তাদের লিঙ্ক করা কঠিন হয়ে যায়। কিন্তু বাকি বড় দলগুলি কিন্তু তারা তাদের সিটে তাদের পছন্দ অনুসারে সিট পায়, এবারে ব্যবস্থা আছে। এখন এটা নিয়ে স্টাডি করা দরকার। আমি মনে করি কি যে সময় কম, তারপর ইট ইজ পসিবল। এটা যে পসিবল না কিন্তু আমাদের কি বলবো, আমাদের ডক্টর ইউনূস সাহেব বলে আসছে এই দেশের লোকরা কি প্রফেশনাল নির্বাচন কিছুই বুঝে না, তারা টাকার বিনিময়ে চ্যাটার্ন হাউসের মিটিং এ টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেয়। টাকার বিনিময়ে হাউ মাচ মানি উইল গিভ ইউ। আই ওয়াজ স্টান্ড যে একজন ব্যক্তি বাংলাদেশের সরকারের প্রধান, সে বলে বাংলাদেশের সকল লোক ভোট বিক্রি করে দেয়। তার এটা রিজেক্ট করা উচিত ছিল, কিন্তু করেন নাই, উনি করবেনও না, উনি এটা করবেনও না। কিন্তু আই ফিল অফেন্ডেড। আর একটা বিষয় আমি একটু আলোকপাত করতে চাই, যদি আমাকে 1 মিনিট 2 মিনিট সময় দেন। সেটা হচ্ছে যে নির্বাচনের তারিখ নিয়ে কিন্তু যথেষ্ট অ্যাংজাইটির সৃষ্টি হয়েছে। আমার ধারণায় নির্বাচন হবে না, সেইভাবেই তারা ওই কায়দায় চলে গেছে। বিষয়টা হচ্ছে আপনি দেখেন, নির্বাচন ডক্টর ইউনূস কিন্তু বলে এপ্রিল, উনি কিন্তু কখনোই বলেন না ফেব্রুয়ারি। আপনি ফেব্রুয়ারিও ধরেন, তাহলে এই যে আরাকান আর্মির অফেন্সিভ কখন হবে? জানুয়ারি ফেব্রুয়ারিতে। তারা তাদের রাজধানী সিটাও এবং চিকফিউ এবং মাঙ্গান আইল্যান্ড এই 3টা এখন দখল করেন। রাজধানী দখল তারা করবেই এই উইন্টারে, ড্রাই সিজনে। যখন তারা উইন্টারে অফেন্সিভ করবে, বাংলাদেশের সহায়তা নিয়ে, আপনি কি মনে করেন যে মায়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্কটা কোন পর্যায়ে যাবে? অলরেডি বাংলাদেশের অ্যাম্বাসেডরকে 6 ঘন্টা বের করে দিছে, আপনার ডিফেন্স বের করে দিছে, এবং আর কাউকে যাইতেও দেয় নাই। ভেরি কমপ্লিকেটেড বা স্ট্রেইনড রিলেশন উইথ মায়ানমার। আপনার গ্যারান্টি আছে যে তারা সীমা অ্যাটাক করবে? আপনি তো ওই যে এই বার্মা অ্যাক্ট অনুযায়ী আপনার করিডোর দিচ্ছেন, এটা দিচ্ছেন, সেটা দিচ্ছেন, সাহায্য করতেছেন। জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন হবে, এই ধরনের উত্তেজনার সৃষ্টি হবে, আপনার জরুরি অবস্থা, একেবারে জরুরি অবস্থা। এদিকে ডক্টর ইউনূস এই যে আলী রিয়াজের খোয়ারে এই সব রাজনৈতিক দলগুলি যায়, কাঁঠাল পাতা খায়, নানাবিধ আলোচনা করে যে দ্বিকক্ষ বিশিষ্ট এইটা সেইটা, এগুলি নিয়ে ব্যস্ত থাকতেছে। কাজ কিছুই হয় নাই। আপনার 163টা রিফর্ম করার প্ল্যান একটাও কিন্তু তারা ঐক্যবদ্ধ হয় নাই, একটাও হইতে পারে নাই। আপনার এটা লাগবে, আমি হিসাব করে দেখছি, এই রেটে যদি যায় 11 মাসে একটাও হয় নাই, এটা যাবে আপনার 60 বছর পর্যন্ত এই চলতে। আরেকটা জিনিস আপনার করেন, যে কোনো বিষয় সব কিছু এক হইতে হবে কেন, সবাই একত্র হইতে হবে কেন? এটা তো বাকশালে করতে চাইছিল। বাকশালে আপনার সব দল মিলে একটা নীতি নিবে, এখানে এটা করতে হবে, এটা সব দল, সব পত্রিকা, 4টে পত্রিকা, সবকিছু এক হইতে হবে। এটা নর্থ কোরিয়া সিস্টেম, এটা চাইনিজ সিস্টেম। আপনি জনগণের কাছে নিয়ে যান না কেন এই রিফর্ম গুলি? তারা যে দল যে এটা বলবে, যদি কোনো লোক বলে যে 4 বার হইতে পারবে এক লোক প্রাইম মিনিস্টার, সেই লোক ভোট দিলে দিবে। আর যদি মনে করে কেউ বলে 1 বার, কেউ বলে 2 বার, তাদের যে বিষয়গুলি সেগুলো জনগণের কাছে নিবে, জনগণ ডিসাইড করবে। এইখানে কোথার থেকে এক ভদ্রলোক 40 বছর আগে দেশান্তরী আলী রিয়াজ এসে সবাইকে বলতেছে ওই ছাগল পাতা খাওয়ায়, ওই কাঁঠাল পাতা খাওয়ার মতো। দে শুড নট গো টু দ্যাট ঐক্যমত। কারণ আত্মঅভিমান যদি থাকতো, তাহলে একটা লোক অন্য দেশের নাগরিকত্ব নিয়ে গেছে, সে এসে আমাদেরকে এক করতেছে, তার নিজেরই তো এখানে ভোটাধিকার আছে কিনা সন্দেহ। থ্যাংক ইউ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন। প্রতিদিন রাত 9টায় বাংলাদেশ সময় আমাদের এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। লাইভ দেখার জন্য আপনারা পাশে থাকবেন। দেখা হবে আবার কালকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।